ছাত্রদলের অর্থের উৎস। গত ৫ আগস্টের ক্ষমতার পরিবর্তনের পর ছাত্রদল আবারও ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। এরপর দেশে বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলার পর ছাত্রদল জানিয়েছে তাদের সবচেয়ে বড় খরচ হচ্ছে জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা। যদিও সরকারের পক্ষ থেকে এই চিকিৎসার খরচ বহনের ঘোষণা দেওয়া হয়েছে, ছাত্রদল বলছে মূল খরচ তারা নিজেদের পক্ষ থেকেই বহন করছে। এ অর্থ বরাদ্দ আসছে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক রহমানের গঠিত বিএনপি পরিবার নামের একটি সংগঠন থেকে। ছাত্র শিবিরের অর্থের উৎস। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে দীর্ঘ সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারা ছাত্র শিবির ৫ আগস্টের পট পরিবর্তনের পর আবারও প্রকাশ্যে রাজনীতি শুরু করেছে। সম্প্রতি ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার বিতরণের মতো বড় আয়োজন করতে দেখা গেছে। ছাত্রদল শিবিরের এই আয় ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা দাবি করেছে ছাত্র শিবির প্রতিদিন ৩ লাখ টাকা ইফতারে ব্যয় করছে। তাহলে তারা ৯০ লাখ টাকা কিভাবে উপার্জন করছে? বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি জানান, ছাত্রদলের ধারণা সঠিক নয়। তার মতে তারা প্রতিদিন ৩ লাখ টাকা খরচ করছে না, বরং ৩০ দিন ইফতার আয়োজনের জন্য ৯০ লাখ টাকা খরচ হবে বলে ধারণা করা হয়েছিল। সাদ্দাম আরও বলেন, শিবিরের সদস্যরা স্বেচ্ছায় সংগঠনে দান করেন এবং সংগঠনটির প্রাক্তন সদস্যরা বিভিন্ন অঙ্কে সংগঠনে ইয়ানত দিয়ে থাকেন। জাতীয় নাগরিক পার্টির অর্থের উৎস। গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের দিন ঢাকায় বিশাল সমাবেশ আয়োজন করেছে। ছাত্রদল এই সমাবেশের খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ সমাবেশের নেতাকর্মীরা গাড়ি ভাড়া করে অংশ নিয়েছিলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা অর্থের উৎস প্রকাশ করতে চান না, কারণ এতে তাদের সমর্থকদের ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন তাদের দল অনেক তরুণ সদস্যদের সহায়তায় অর্থ সংগ্রহ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চাঁদাবাজির অভিযোগ। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের আরেকটি অংশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছে। তারা ইফতার আয়োজন সহ নানা কর্মসূচি পালন করেছে। সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম জানান তারা নিজেদের অর্থে ইফতার আয়োজন করেছেন। এদিকে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। এর মধ্যে রংপুরের এক নেতার ১ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এর আগে কুষ্টিয়ার কুমারখালীর একজন নেতার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ ওঠে।